সম্মানিত দর্শক, এই একজন বিকাশ এবং নগদ প্রতারক। তাকে আপনারা চিনে রাখুন এবং তার সন্ধান যদি আপনারা কেউ পান বা তাকে কেউ যদি চিনে থাকেন তাহলে কমেন্টসে লিখে জানাতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলিয়াস পিনাকিরা জুলাই অভ্যুত্থানের নায়কদেরকে ভুলে গেল। এই জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে সবচাইতে বেশি মূল্য দিতে হচ্ছে যারা আহত অবস্থায় আছে তারা। কেন বললাম যারা নিহত হয়েছে তারা কিন্তু নিহত হয়েছে, কিন্তু যারা আহত অবস্থায় আসলে বেঁচে আছে তাদের অবস্থা আসলেই মারাত্মক করুন। এই জুলাই অভ্যুত্থান হয়ে গেছে প্রায় 9 মাস। একবার একটু চিন্তা করেন তো, এই 9 মাস কোনো ব্যক্তি যদি আসলে হাসপাতালের বেডে থাকে, তাদের সংসার, পারিবারিক যেই দুশ্চিন্তা এবং নিজেদের ভবিষ্যৎ দুশ্চিন্তা এবং লং টাইম হাসপাতালে থাকতে আসলে বা হাসপাতালে থাকলে কেমন লাগে, যারা 2-1 দিন হাসপাতালে ছিলেন তারা কিন্তু বুঝতে পারেন যে হাসপাতালে পড়ে থাকা আসলে কতটা কষ্টের, কতটা এই ত্যাগ স্বীকার করতে হয় এই হাসপাতালে থাকতে। আর সেটা যদি হয় সরকারি হাসপাতাল তাহলে তো কথাই নেই। এই জুলাই আহতদের জন্য বা এই জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছে তাদেরকে ব্যবহার করে বহুজন বহু কিছু করেছে। কেউ রাজনৈতিক দল করেছে, কেউ গাড়ি বাড়ি করে ফেলেছে, কেউ দামি দামি গাড়িতে চলছে, আবার অনেকে আসলে তাদের জীবনের সবচাইতে বড় স্বপ্ন এই রাষ্ট্রের নেতৃত্ব দেওয়া, সেটাও করেছে। মানে এই তাদের রক্তের বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে, ত্যাগ স্বীকারের বিনিময়ে অনেকেই অনেক কিছু পেয়েছে। কিন্তু বাস্তবিক অর্থে এই জুলাই অভ্যুত্থানে যারা এই নিহত হয়েছে বা এখন আহত অবস্থায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছে, তাদেরকে কি আসলে কেউ মনে রাখছে? মাঝে মাঝে তাদেরকে নিয়ে আসলে অনলাইনে মায়া কান্না দেখা যায়। তাদের জন্য নাকি কলিজা ছিঁড়ে যাচ্ছে, দুঃখে কান্না করছে, এই জাতীয় নানা রকম ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু বাস্তবিক অর্থে এদের জন্য আসলে কে কী করছে? সবাই কিন্তু তাদের নাম ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা করছে। আপনারা সম্প্রতি দেখেছেন যে এই যারা এই অভ্যুত্থানে চোখ হারিয়েছে তাদের উপর কিভাবে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে। ভাই, আমি নিজে আসলে এই আহতদেরকে 2 বার দেখে এসেছি, তাদের সাথে কথাও বলেছিলাম। বাস্তবিক অর্থে তাদের এখন যেই মন মানসিকতা বা এই যে দীর্ঘদিন হাসপাতালে থাকতে থাকতে তাদের যেই এখন মানসিক অবস্থা, এটা আসলেই খুব খারাপ। তারা অল্পতে রেগে যায়, তারা আসলে হতাশাগ্রস্ত অবস্থায় আছে। থাকবেই না বা কেন? পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, তাদের ভবিষ্যৎ চিন্তা সবগুলো মিলিয়ে এবং লং টাইম হাসপাতালে থেকে তাদের মেন্টালি কিছু সমস্যা হবে, এটা বাস্তবতা। কিন্তু তাদের উপর এভাবে আক্রমণ করা, তাদেরকে তো সুচিকিৎসা দেওয়াই হচ্ছে না, তার উপর আবার তাদের উপরে আক্রমণ করা। তারা উল্টাপাল্টা যা কিছু করুক, তাদের দোষ থাকতে পারে, কারণ তারা এখন ফিজিক্যালি তারা যেরকম অসুস্থ, মানসিকভাবেও তারা অসুস্থ। এই বলে তাদের উপরে এই জাতীয় আক্রমণ। এবং তারা কি চাইছে? তারা সুচিকিৎসা চাইছে, তাদের চিকিৎসা চাইছে। বাস্তবিক অর্থে রাষ্ট্র বলেন বা রাজনৈতিক দলগুলো বলেন, কেউ কি আসলে তাদেরকে মনে রেখেছে? তাদেরকে নিয়ে তাদের কোনো চিন্তাধারা আছে? কেউ নির্বাচন করছে, কখন ক্ষমতায় যাবে, আর কেউ আবার বলছে যারা নির্বাচন করছে তারা ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের বিচার হওয়া লাগবে। ভাই, আওয়ামী লীগের বিচার হবে কি হবে না সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু যাদের জন্য আপনারা এত কিছু পেলেন, এত সম্মান, এত টাকা পয়সা, গাড়ি বাড়ি, ক্ষমতা, এত কিছু পেলেন, তাদেরকে কি আসলে সামান্যতম মনে রাখার প্রয়োজন ছিল না? কি রাজনৈতিক দল, কি সরকার দেশকে সংস্কার করে কিছু একটা করবেন, তো যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে আপনারা কিছু একটা করবেন, আগে তাদের চিকিৎসাটা তো করা দরকার। এবং তারা হাসপাতালে আর কতদিন থাকবে?
ভাই যে কয়জন আহত ব্যক্তি আছে এই প্রত্যেককে কি আসলে উন্নত চিকিৎসা করার জন্য বিদেশে নেওয়া যায় না? এই সাংবাদিক ইলিয়াস বলেন, পিনাকি বলেন, কনক সারোয়ারা বলেন, তারা অনেক কিছু বলছেন বা এই ইউনূস সরকারের পক্ষে বহু কিছু করছেন বা এই সরকার তাদের নিয়ন্ত্রণে আছে, এরকমও অনেকে দাবি করছেন। তাহলে আপনারা যদি সত্যি যদি এই সরকারে কিছুটা প্রভাব রাখতে পারেন, আমি তো এখন পর্যন্ত দেখছি না যে ইলিয়াস ভাই অথবা পিনাকি ভট্টাচার্য অথবা কনক সারোয়ারদেরকে আসলে এই আহতদের জন্য সুচিকিৎসার জন্য কঠোর কোনো চাপ প্রয়োগ করতে এই সরকারের প্রতি কিছুই দেখছি না। তাহলে কি আসলে এই ইলিয়াস পিনাকিরা কি আসলে তাদেরকে ভুলে গেল? আমি ইলিয়াস হোসেনকে যতটা চিনি বা যেটা মনে করি যে সে টাকার কাছে বিক্রি হওয়ার মতো ব্যক্তি না বা স্বার্থের কাছে বিক্রি হয়ে যাওয়ার মতো ব্যক্তি না। ইলিয়াসের কাছ থেকে আমি আসলে সেরকম জোরালো কোনো বক্তব্য পাচ্ছি না এই আহতদের চিকিৎসা নিয়ে। আর আমি যতদূর জানি ইলিয়াস হোসেনের কাছে আসলে তাদের তথ্য যথেষ্ট রয়েছে এবং তাদের সব কিছু ইলিয়াস হোসেনের জানা আছে এই আহতদের। তাহলে ইলিয়াস হোসেন আসলে কেন এই জায়গায় চুপ রয়েছে আমার বুঝে আসে না। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন বা এই বিষয়টা নিয়ে আপনাদের মন্তব্য কি কমেন্টসে লিখে যাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।